আজ আপনাদের নিয়ে এসেছি পদ্মার বুকে ভেসে থাকা এক মনোরম গ্রামে, পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের খাস চর বলরামপুর। নদীর মাঝখানে ছোট এই গ্রামটি যেন প্রকৃতির কোলে ভেসে থাকা এক স্বপ্নপুরী। এখানকার মানুষের জীবনযাত্রা একটু ভিন্ন। যোগাযোগের মাধ্যম বলতে আছে শুধু নৌকা আর ঘোড়ার গাড়ি। বাইরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে দিন কাটান এই গ্রামের মানুষ। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে এসেছি পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের খাস চর বলরামপুর চরে। এই চরের মানুষের শহরের থেকে যে মানুষের যে জীবন জীবিকার সাথে সম্পৃক্ত পণ্য এবং যাতায়াতের যে প্রধান মাধ্যম, সেটি নৌকা এবং ঘোড়ার গাড়ি। গ্রামের মানুষের দিন শুরু হয় পরিশ্রম দিয়ে আর শেষ হয় সন্তুষ্টি দিয়ে। কেউ মাঠে কৃষিকাজ করে, কেউ গরু পালনে ব্যস্ত, কেউ পদ্মার বুকে ভেসে নৌকা চালায়, আবার কেউ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। গ্রামীণ জীবনে আরেক চেনা ছবি ঘোড়ার গাড়ি। এখানেও সমানভাবে জীবনের চালিকা শক্তি। মানুষ আর পণ্য দুটোই টানে এই ঐতিহ্যবাহী বাহন। অর্থনৈতিকভাবে একসময় এই গ্রামের অবস্থা ছিল বেশ দুর্বল, কিন্তু অক্লান্ত পরিশ্রম আর আত্মবিশ্বাস আর অধ্যবসায়ের মাধ্যমে আজকে চর বলরামপুর বদলে গেছে। একসময় যারা শুধু দিন গুজরানোর চিন্তায় ডুবে থাকতো, আজ তার প্রায় সবাই স্বাবলম্বী। প্রকৃতির শোভা আর মানুষের হাসি যেন একাকার হয়ে গেছে এই চরে। পদ্মার বুকের এই ছোট গ্রাম তাই কেবল একটি গ্রাম নয়, বরং পরিশ্রম আর আত্মবিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত। খাস চর বলরামপুর আমাদের মনে করিয়ে দেয়, পরিশ্রমী মানুষের কাছে কোনো বাধাই যেন বাধা নয়। চাচা, আপনার নাম কি? আমার নাম সোলেমান পরামানিক। সলেমান পরামানিক। এই গ্রামের নাম হলো খারচর বলরামপুর। খাস চর বলরামপুর। খারচর বলরামপুর। আচ্ছা, আপনি কতদিন থেকে এই ঘোড়ার গাড়ি কাজ করেন? ঘোড়া গাড়ি আপাতত 10 বছর আগের তিন, হ্যাঁ। কিন্তু এতদিন আমার সালাল চালাইছি, আজ প্রায় নার্সারি কামি চালাই। আচ্ছা আচ্ছা। সালাল একটু অসুস্থ, আর নার্সারি কামি চালাই। এই এর আগে কি কাজ করতেন? এর আগে কৃষকের কাজে। কৃষকের কাজ। হ্যাঁ। কৃষকের কাজ বাদ দিয়ে এখন যে ঘোড়ার গাড়ি চালাচ্ছেন, তা থেকে আপনার মনে হয় যে আগের থেকে একটু অবস্থা ভালো না খারাপ? অবস্থা আগের থেকে ভালো। কৃষকের কাজও আছে, ঘোড়ার গাড়িও আছে, দুটোই আছে। দুটোই। আচ্ছা, এই গাড়িতে রেগুলার আপনার মোটামুটি কত টাকা ইনকাম হয়? ওটা ঠিক নাই, ওরা কোয়া যাবে না। আনুমানিক কাল আপাতত 1500 টাকা কামাই হচ্ছিলাম, আচ্ছা আজ মাত্র 200 টাকা কামাই হচ্ছে। আচ্ছা, আপনি এভারেজে দেখা যাচ্ছে যে তাতে আমি খ্যাপটাপ দিলি সব একটা হবে নাই। আচ্ছা, তাতে প্রতিদিন আপনার এই ঘোড়ার পিছনে খরচ কেমন? ঘোড়া পিছনে খরচ প্রতিদিন আপাতত 200 টাকা যাবে। 200 টাকা যায়। হ্যাঁ। আর যেদিনকে একটু আপনার ইয়ে বেশি থাকে, মালটানা বেশি থাকে, সেদিন একটু আপনার পোষা যায়। পোষা যায়, মানে খরচ বেশি হয়, খরচ শোনা দেওয়া, কিন্তু আমার আয় বেশি হয়। আয় বেশি। কাল 1500 টাকা পাইছি, আজ 200 টাকা পাইছি, কাল আমি কি আবার 1200 টাকা পাবো, আচ্ছা, আবার 500 টাকা পাবো। কি মনে হয় আপনি এই ঘোড়ার গাড়ি চালা নিজেকে মনে হয় চলতে ফিরতে বা কেমন লাগে আপনার? না, ভালো লাগে। ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ। যে অনেকে তো আছে যে মহিষের গাড়ি চালাচ্ছে, অনেকে আবার থেকে মনে করেন যে গরুর গাড়ি চালাচ্ছে, আপনি চালাচ্ছেন হলো ঘোড়ার গাড়ি। হ্যাঁ, তাহলে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আপনার কাছে কি ভালো লাগে? ভালো লাগে। ভালো লাগে। এটা ভালো লাগে। হ্যাঁ, মাকসাল বলনে বাইতেও যাই, আচ্ছা। চলিও খাবের পারি।